আজকের দিনটি হচ্ছে বৈশাখ মাসের 4 তারিখ। ঠিক ৪৫ দিন আগে আমার জেঠু আমাদের সকলকে ছেড়ে চলে গেছিলেন ভগবানের কাছে। আমি কিন্তু আমার জেঠুর চলে যাওয়ার কোনো ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ মানসিক পরিস্থিতি তেমন ছিল না। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আমার জেঠিমায়ের ইচ্ছা। আমার জেঠিমা চেয়েছিল আমি ভিডিওটা করি, আর যেন কিছু স্মৃতি আমার জেঠিমার কাছে থাকে, যার জন্য আমাকে বারবার সকাল থেকে বলছিল তুই ভিডিওটা কর। সকাল থেকে অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে, চারিদিকের অবস্থা কিন্তু ভীষণ খারাপ, জলে পুরো থই থই হয়ে গেছে উঠানটা। আর এখানেই রান্না হচ্ছে, বৃষ্টি থামবার কোনো গল্পই নেই, বরঞ্চ আরও বৃষ্টিটা বেড়ে গেছে। এই বৃষ্টির মধ্যেই রান্না চলছে, সকলের রান্না চলছে। আমরা দেখতে পাচ্ছি এটা বৃষ্টি, কিন্তু আমার মনে হয় একান্ত এটা ব্যক্তিগত ব্যাপার। আজ ৪৫ দিন হয়ে গেছে জেঠু আমাদের কাছে নেই, তাই জেঠু কোথাও যেন মন খারাপ করছে। তাই সকাল থেকে এত বৃষ্টি হওয়ার তো কথা ছিল না। জেঠু, তুমি যেখানেই থাকো অনেক ভালো থাকো, আর ভগবানের চরণে যেন তোমার ঠাঁই হয়, তুমি যেন মুক্তি পেয়ে যাও এই জীবন থেকে, তোমাকে যেন ফিরে যেন এই জগতে যেন আর না আসতে হয়। রাধে বল, নিতাই নিতাই বল, গৌর গৌর বল, গোসাই গোসাই বল, শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দী একবার হরি হরি বল বল জয় রাধে। বৃষ্টিটা কোনোভাবেই কমছে না, বরঞ্চ আরও বেড়েই গেল। বৃষ্টিটা যদি একটু কমতো তাহলে খুব ভালো হতো, কারণ এত মানুষের আয়োজন, রান্না বান্না, এই বৃষ্টির মধ্যে সমস্ত কিছু হচ্ছে। তুমি বাঙ্কে বিহারি কি? রান্না বান্না প্রায় শেষের দিকে, বৃষ্টি মাথায় নিয়ে সমস্ত কিছুটা হয়েছে, আর খুব ভালোভাবে হয়েছে। এখন ভোগ নিবেদন হবে ঠাকুরের কাছে, তারপরে ভোগারতি হবে, তারপরে সকলেই বসবে প্রসাদ নিতে। আর এদিকে আমার আদিদেবও চলে এসেছে। আস্তে আস্তে কিন্তু পাড়ার সকলেই আসতে শুরু করেছে, কারণ হচ্ছে এখনই ভোগ নিবেদন হবে। তাই তোমরা সকলে মিলে একটা আশীর্বাদ করবে, মনসুখ শান্তি লাভ করতে পারো। ভোগারতিটা খুব সুন্দর হয়েছে। ঠাকুরের নাম শুনলে কিন্তু সেখান থেকে আর উঠে আসতে ইচ্ছা করে না। তারপরে সকলকে বসিয়ে দেওয়া হয়েছিল, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, জায়গার অনেকটা সমস্যা ছিল, তাই ঘরের মধ্যে সমস্ত কিছু আয়োজন করেছিলাম। আদিদেব আমার পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, ওকে বলছিলাম যে তুই বসে পড়, কিন্তু কিছুতেই বসলো না। ও এখন বসেছে পাঁপড় নিয়ে। আজকের আয়োজনে ছিল ডাল, ছিল চিপস, ছিল পাঁচ তরকারি, ছিল পনির দিয়ে কাবলি ছোলা, ছিল আর ছিল চাটনি, মিষ্টি, পায়েস, আর ছিল পাঁপড়। ভগবানের আশীর্বাদে আজকে রান্না বান্না কিন্তু খুব সুন্দর হয়েছে। সকলের শেষে আমরা এবার ভাই বোন, মা, কাকিমা সবাই বসে পড়লাম খেতে। অনেক বেজে গেছে, কিছুজন এখনো বাকি আছে যাদের এখনো খাওয়া হয়নি। অনেকেই দিয়েছে খাবার, কিন্তু আমি তো দিইনি, যার জন্য আমি সমস্ত ভাত এখানে মেখে তারপরে একটা বড় থেকে লাঠি নিলাম। লাঠিটা না নিলে কিছুতেই পারা যায় না ওদের সঙ্গে। দুজন আছে সমস্ত খাবার খেয়ে নেয়, আর 4-5 জন খেতেই পায় না, যার জন্য এখানে ভাগ ভাগ করে দিচ্ছিলাম, কিন্তু সবাই একসঙ্গেই চলে এসেছে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চারিদিক থেকে সবাই ঘিরে ধরেছে, প্রচণ্ড জ্বালায় ওরা। যাই হোক, ওদেরও খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে গেল।